ইতিহাসটা বলতে এখানে আমরা ছোটোবেলা থেকে এই বাড়িটা দেখে আসছি এবং শুনে আসছি যে এখানে এই গান্ধীজি, মহাত্মা গান্ধী যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল ইংরেজদের বিরুদ্ধে, সেই সময় বিদেশি দ্রব্য বয়কটের ডাক দিয়েছিলেন। আর সেই কারণেই তিনি মানুষকে, ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন যে দেশীয় দ্রব্য ব্যবহার করার জন্যে। তা এখানে খাদির যেহেতু সেই সময় দ্রব্য বস্ত্র মানুষ পরিধান করতেন, তা সেই কারণে এখানে শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলেই উনি ওই চরকা কাটার ব্যবস্থা করেছিলেন। তো সেই মতো এইখানেও চরকা কাটার ব্যবস্থা হয়েছিল এবং শুনেছিলাম আমরা গান্ধীজি এসে এখানকার গ্রামবাসীদের উদ্বুদ্ধ করেছিলেন যাতে বিদেশি দ্রব্য ব্যবহার না করে দেশীয় তৈরি বস্ত্র যাতে পরিধান করে মানুষ, সেই কারণেই এখানে চরকা কাটার ব্যবস্থা করেছিলেন। এই বাড়িটা কী নামে পরিচিত? এই বাড়িটা তো চ্যাটার্জিদের, শুনেছি চ্যাটার্জিদের সম্পত্তি এটা, তাদের বাড়িতেই এটা শুরু করেছিলেন এবং চ্যাটার্জিদের বিরাট অবদান ছিলেন এই আনুলিয়া গ্রামে। তো তারা গ্রামের মানুষকে একত্রিত করে এখানে যাতে সকলে মিলে এখানে এই চরকা ঘোরানো হয় এবং সেই সব সুতোর থেকে যাতে বস্ত্র তৈরি হয়, সেই কাজে গ্রামবাসীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন চ্যাটার্জিরা। এখন কী অবস্থা? এখন তো এটা একদম ধ্বংসের মুখে। এখন এইভাবে যদি থাকে পড়ে, তাহলে আস্তে আস্তে একদম ধ্বংস হয়ে যাবে। সেই কারণে আমরা আনুলিয়ার গ্রামবাসী হিসেবে আমরা চাইছি জায়গাটাকে যাতে যে কোনোভাবে, সরকারিভাবেই হোক বা অন্য যে কোনো সংস্থার থেকেই হোক, যদি সংরক্ষণ করে এখানে কোনো বিদ্যালয় শিশুদের বা কোনো বৃদ্ধাশ্রম এই ধরনের যদি কোনো কিছু এখানে তৈরি করা হয়, তাহলে এই এলাকার মোটামুটি মান উন্নয়ন হবে এবং এলাকার মানুষের অনেক সুবিধাও হবে। তো আমরা সেটাই চাইছি, যাতে এটা করা হয় তাহলে খুবই ভালো হবে। ভ্যালুওয়ালা বাড়ি এখানে নষ্ট হয়ে যাচ্ছে। বললে হবে না, ওদের পারবে না। হ্যাঁ, ওরা জানে না বক্তব্য নিতে। কিচ্ছু হবে না, লুঙ্গি বড় কিছু নেই, কোনো বক্তব্য